চলমান যে আন্দোলন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা যে আন্দোলন শুরু করেছিলাম 15 বছর আগে, বাংলাদেশের মানুষের সঠিক নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে এবং সেই সরকারের যারাই নির্বাচিত হবে তারাই বাংলাদেশকে শাসন করবে। কিন্তু না, শেখ হাসিনা তাদের সকল রাষ্ট্রীয় শক্তি দিয়ে এই বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের টুটি চিপে ধরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই শাসনে কোনো ভোটের দরকার ছিল না, সেই শাসনে কোনো মানুষের মতামতের দরকার ছিল না, বাংলাদেশের মানুষের কোনো প্রয়োজন সেই সরকারের ছিল না। এমন একটি অদ্ভুত সরকারকে আমরা বিদায় করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামের সর্বোচ্চ ইতিহাস এই এলাকায় এই 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডে রয়েছে। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আন্দোলন হয়েছে বগুড়ায় এবং বগুড়ার সর্বোচ্চ আন্দোলন হয়েছে এই গোকুল ইউনিয়নে এবং এই গোকুল ইউনিয়নের সর্বোচ্চ আন্দোলন হয়েছে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে এবং এই এলাকার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত। তাই আমি মনে করি সেই এলাকার মা বোনেরা আপনাদেরকে আমরা লাল সেলুট জানাই। এই আন্দোলন সংগ্রাম করতে যে আপনাদের অনেকের বাড়িতে পুলিশে হানা দিয়েছে, অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনারা সেগুলো সহ্য করে এতদিনেও বিএনপির ছায়াতলে অবস্থান করছেন। কারণ একটাই, আপনারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন। কারণ একটাই, আপনারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। কারণ একটাই, আপনারা ধানের শীষকে ভালোবাসেন। কারণ একটাই, আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন। কারণ একটাই, আপনারা তারেক রহমানকে ভালোবাসেন। এই কারণেই আপনারা এখনো বিএনপির ডাকে আপনারা একত্রিত হয়েছেন। আজকে আপনারা একত্রিত হয়েছেন, আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গিয়েছে। এই এলাকার মানুষ, এই এলাকার সন্তান আমি নিজেকে গর্বিত মনে করছি। এই কারণে আমরা যারা উপরে রাজনীতি করি, আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে রাজনীতি করি, আমাদের গ্রামের মানুষরা যদি আমাদেরকে সমর্থন না করে, সাপোর্ট না দেয়, তাহলে আমরা তো অপমান হব। কিন্তু আমরা দেখছি আপনাদের সংসার ফেলে রেখে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছে। আমি মনে করি এই একত্রিত হওয়া, আজকের এই কষ্ট, আপনাদের এই পরিশ্রম কখনোই বৃথা যাবে না। আপনারা আজকে এসেছেন, আপনাদের নামে 3টি কমিটি হবে, 4 নম্বর ওয়ার্ড কমিটি, 5 নম্বর ওয়ার্ড কমিটি এবং 6 নম্বর ওয়ার্ড কমিটি। এই কমিটির সদস্য আপনারা যারা হবেন, তাদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনের পথ চলবো। আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনের উন্নয়ন হবে। আগামীদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকা পুনর্গঠন হবে এবং আপনাদের সুখে দুঃখে সর্বসময় এই যে মহিলা দলের নেতৃবৃন্দদের যাদেরকে দেখছেন, তারা আপনাদেরকে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, যারা আপনারা সক্রিয়ভাবে দল করবেন। তার বাইরে আপনাদেরকে ভুল বোঝানোর জন্য অনেক মানুষ বোরকা পরিহিত অবস্থায় যাবে, তারা চোখ বেঁধে তারা এই ইউনিয়নের মানুষ কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন না। দেখবেন অন্য ইউনিয়ন থেকে ভাড়া করে নিয়ে এসে আপনাদেরকে বোঝানোর জন্য হাদিস কোরআনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। তাদেরকে আপনারা বলবেন, আমরা হাদিস কোরআন মেনেই আমরা চলি, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি। অতএব আল্লাহ পাক যদি আমাদের আমলের কারণে বেহেশত নসিব করেন, আপনাদের সুপারিশের কোনো প্রয়োজন নেই। কারণ কোন দলের সুপারিশে কেউ জান্নাতবাসী হবে, এটা এর মতো ধোঁকাবাজি আর পৃথিবীতে হতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত প্রতারণামূলক কাজকে আপনারা মোকাবেলা করবেন এবং যে কোনো ভাবে এ ধরনের যদি কোনো দলের উসিলায় আপনাদেরকে মোটিভেট করার জন্য, আপনাদেরকে ম্যানেজ করার জন্য যায়, আপনার দাঁত ভাঙে জবাব দেবেন যে আমরা ধানের শীষের লোক, আমরা খালেদা জিয়ার লোক, তার বাহিরে আমরা কিছু বুঝি না। এই কথাই আপনারা বলবেন। পক্ষান্তরে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা কথা দিচ্ছি, আপনাদের সুখে দুঃখে এই এলাকায় যে উন্নয়ন আসবে, যে বরাদ্দ আসবে, আপনাদের জন্য যে সুবিধাগুলো আসবে, আপনাদের নেতৃবৃন্দ এখানে হাজিরা রয়েছে, এখানে এই যে খুশি হয়েছে, যারা ডেকেছে ইউনিয়নে, যারা নেতৃত্বে যাবে, শিউলি আছে, এরা আপনাদেরকে যে আহ্বান করেছে, একত্রিত করেছে, তাদের নাম্বারগুলো রাখবেন। আপনারা যখনই কোনো সমস্যায় করবেন, আপনাদের নেতৃবৃন্দ তাদেরকে কল করবেন, তারা আপনার বাড়িতে যাবে। বাড়িতে যে বিএনপির সেবা হবে ইনশাল্লাহ। আপনারা যে কোনো ভাবে যে অবস্থায় থাকেন না কেন, আপনাদের সুখে দুঃখে সর্বসময় বিএনপির নেতৃবৃন্দ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে এই এলাকার মানুষ একটা গর্বের ব্যাপার, এই এলাকার মানুষ একটি গর্বের ব্যাপার। সেই গর্বটা কি? ওই শিবগঞ্জ এলাকার মানুষ
সে গর্ব করতে পারে না, ওই কাহালুনদী গ্রাম এলাকার মানুষ গর্ব করতে পারে না, ওই গোবিন্দগঞ্জের মানুষ গর্ব করতে পারে না। আমরা কি গর্ব করতে পারি? আমরা বগুড়া সদরের মানুষ জানেন, সেটা হলো আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি করে ভোট দেব। সে ভোটটা কাকে দেব? হয় বেগম খালেদা জিয়াকে দেব, না হলে জনাব তারেক রহমানকে দেব। এই দুইজন মানুষকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা এমপি নির্বাচিত করবেন, আর সেই এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। এই গর্ব বগুড়া সদর আসনের মানুষের বাইরে অন্য কেউ এই গর্ব করতে পারে না। আমরা সেই গর্বিত আসনের মানুষ, সেই গর্বিত আসনের মানুষ। আমরা আগামী দিনে ভোট দানে ভুল করব না, এবং শুধু ভোট নয়, আপনার ভোটের আগে কর্মী হয়ে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। কি করবেন না আপনারা? আপনারা যাবেন না? আপনারা আমাদের কর্মী হয়ে কাজ করবেন না? দেখে তো এটা হাত করে দেখেন তো আপনারা। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সবাই আজ থেকে বিএনপির কর্মী হয়ে আগামী দিনে আমাদের পাশে থাকবেন। এই কথা বলে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। এবং আজকের এই আয়োজন যারা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আমি আমার কথা বলা শেষ করছি। এবং